বন্ধুরা, টাইটেল, ডেসক্রিপশন বক্স এবং ট্যাগস এই ৩টে জিনিস কিন্তু আমাদের সঠিক হলে ইউটিউব এমনি আমাদের ভিডিও র‍্যাঙ্ক করিয়ে দেবে এবং ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে কার ভিডিও ভাইরাল করাবে এবং কার ভিডিও ভাইরাল করাবে না। এবং এই ৩টে জিনিস তোমরা যদি সঠিকভাবে দিতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে এবং অবশ্যই ইউটিউব অ্যালগরিদম এর র‍্যাঙ্ক করাবে এবং ভিডিও তোমার আলাদা লেভেলে চলে যাবে। তো এখানে মেন সমস্যা হলো যে ইউটিউবের এই টাইটেল, ট্যাগস এবং ডেসক্রিপশন বক্স এই ৩টে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ক্রিয়েটর বুঝতে পারে না যে তারা কিভাবে ইউজ করবে এবং কিভাবে তারা এপ্লাই করবে ভিডিওর ওপরে। আমি অনেককেই দেখেছি যে তারা উল্টোপাল্টা টাইটেল ইউজ করে, যেখানে ডেসক্রিপশন বক্স দেওয়ার কথা সেখানে তারা টাইটেল ইউজ করে এবং টাইটেলের জায়গায় ট্যাগস ইউজ করে। যারা বিভিন্ন ভুলভ্রান্তি করে। তো আজকে আমি তোমাদের জানাবো এই টাইটেল, ডেসক্রিপশন বক্স এবং ট্যাগস কিভাবে প্রপার ওয়েতে ইউজ করা হয়। আজকের ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এই বিষয়ে নিয়ে আলোচনা করতে চলেছি এবং এই টাইটেল, ডেসক্রিপশন বক্স এবং ট্যাগস এই ৩টেকে একত্রে আমরা সবসময় বলবো SEO, যার পুরো অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং এই ৩টে জিনিস যখন তোমরা সঠিকভাবে বুঝতে পারবে ভিডিও এমনি ভাইরাল হবে এবং সঠিকভাবে SEO এমনিতেই হয়ে যাবে। তো চলো ভিডিও সম্বন্ধে জানা যাক, আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর এই ভিডিও শেষে আমার কিছু কনক্লুশন আছে এবং সেগুলো আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলো জানা যাক সেই টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন বক্স কিভাবে প্রপার ওয়েতে ইউজ করা হয় যাতে ডেফিনেটলি তোমাদের ভিডিও ভাইরাল হবে এবং পরবর্তী দিন থেকে তোমার ভিডিও র‍্যাঙ্ক করবে। বন্ধুরা, যদি আমরা টাইটেল, ডেসক্রিপশন বক্স এবং ট্যাগস এই ৩টেকে যদি পরপর রাখি, ৩টের মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো টাইটেল। একটি ভিডিও যখন তোমাদের সামনে আসে তখন কিন্তু সেই ভিডিওর থাম্বনেলের পরবর্তী কিন্তু তুমি দেখো টাইটেল, এবং যেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ভিডিওর সবথেকে বেশি উল্লেখযোগ্য একটা জিনিস, যেটা কিনা তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে টাইটেল কত ভালোভাবে তুমি ইউজ করতে পারো। এবং এই টাইটেল ইউজ করার পিছনে কিন্তু বহুত ফ্যাক্টর রয়েছে। দেখো, এই টাইটেলকে যদি আমি দুভাগে ভাগ করি তাহলে কি হবে? প্রথমত তোমাকে টাইটেলটা ইউটিউব অ্যালগরিদমের সাথে অপটিমাইজড করতে হবে এবং পাশাপাশি তোমাকে এই টাইটেলটা অপটিমাইজড করতে হবে ইউটিউবে হিউম্যান যে প্ল্যান, অর্থাৎ হিউম্যানের যে মেন্টালিটি সেটাকে তোমাকে অপটিমাইজড করতে হবে। এবং এগুলো কিভাবে করবে এবং সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো প্রথমেই আমি বলবো শর্ট অ্যান্ড ইজি টু রিড টাইটেলস। ইয়েস, এই শর্ট অ্যান্ড ইজি টু রিড টাইটেলস বলতে কি বোঝায়? তোমরা অনেকেই ভিডিওর মধ্যে কি করো, দেখো যে ১০০টার মধ্যে ভিডিও টাইটেল কমপ্লিট করতে হবে এবং সেটা তোমরা দেখো এবং দেখার পরে কি করো যে তোমরা যে কোনো কিছু টাইটেল লেখো এবং সাথে বিভিন্ন কিওয়ার্ডস ওই টাইটেলের মধ্যে অ্যাড করে দাও। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কেননা ইউটিউব কিন্তু দুটো ভাগে বিভক্ত, এক ইউটিউব অ্যালগরিদমের কাছে, এক হচ্ছে হিউম্যান মেন্টালিটির কাছে। তো একটা ভিউয়ার্স যখন তোমার ভিডিও দেখবে তার কিন্তু টাইটেল তোমার পছন্দ হতে হবে এবং টাইটেল যখন তুমি দেখবে, সে যখন দেখবে যে টাইটেল তুমি বিভিন্ন কিছু মিশিয়ে দিয়েছো তাহলে কিন্তু সেই ভিউয়ার্সটা ভিডিও দেখবে না। সুতরাং সবসময় তোমাকে মাথায় রাখতে হবে এই টাইটেলের অপটিমাইজড যেন ৭০টা ক্যারেক্টার মধ্যে হয়, অর্থাৎ ৭০টা ওয়ার্ডের মধ্যে যেন তোমার টাইটেলটা সম্পূর্ণ ফিনিশ হয়ে যায়। কারণ তোমরা অনেকেই দেখবে তোমরা বিভিন্ন ডেস্কটপ বলো বা বিভিন্ন তোমাদের ফোনেই বলো না কেন, যখন সাজেস্টে বা রিকমেন্ডে কোনো ভিডিও আসে তখন কিন্তু কিছু ক্যারেক্টার হওয়ার পরে তোমার কিন্তু বাদবাকি ৭০টা বা ৬৫টা বা ৪০টা ক্যারেক্টার হওয়ার পর কিন্তু আর শো করে না, সেখানে ডট দেখায় অথবা ম্যাক্সিমাম ওই ৭০টার মধ্যে দেখায়। তো এত কিছু তোমাকে না বুঝে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ৭০টাই তোমাকে ক্যারেক্টার, তার মধ্যেই তোমাকে তোমার টাইটেল কমপ্লিট করতে হবে এবং যার জন্য তোমার কিন্তু ভিডিওর প্রতি তোমার যে এঙ্গেজমেন্ট ভিউয়ার্সদের বাড়বে এবং অবশ্যই সে তার তোমার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে এবং ভিডিওটা দেখবে। আর এই কারণেই টাইটেলটাকে আমি ফার্স্ট ওয়েতে নাম দিয়েছি ইজি টু শর্ট রিড ইন টাইটেল। এবং এর পরবর্তী যে আমি দ্বিতীয় ভাগে টাইটেল রেখেছি সেটা হলো হিউম্যান বিংস। আমি প্রথমেই ভিডিওর শুরুতে বলে দিয়েছি যে সবসময় টাইটেল কাজ করে হিউম্যান বিংস এবং ইউটিউব অ্যালগরিদমের উপর, এবং ইউটিউব অ্যালগরিদমের উপর কীভাবে কাজ করে সেটা তোমাকে আমি আগেই বলে দিয়েছি। যার জন্য তোমরা খেয়াল করে দেখবে যে আমাদের বিখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট কি ইউজ করে, ছোট কিছু টাইটেল সঙ্গে দিতে এবং তাদের ভিডিও র‍্যাঙ্ক করে। এবং তোমাকে মাথায় রাখতে হবে আন্ডার 70 ক্যারেক্টার্স মধ্যে তোমার ওয়ার্ডের মধ্যে তোমাকে এই টাইটেলটা সম্পূর্ণ করতে হবে। এবং পরবর্তী যে বিষয় নিয়ে বলতে চাইছি সেটা হলো হিউম্যান বিংস, অর্থাৎ হিউম্যানের যে মেন্টালিটি, মানুষের যে মেন্টালিটি সেটা তোমাকে খেলা করতে হবে। যেমন ধরো তুমি
কোনো টিপস বিষয়ে ভিডিও বানাও, বা যেমন আমি এই ইউটিউব রিলেটেড যে ভিডিওগুলো বানাই, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, এই ভিডিওগুলো তো সবাই অনেকে বানায়। তো এই ভিডিওগুলো তৈরি করার সময় তোমাকে টাইটেলে কি ইউজ করতে হবে, যে ধরো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো বিষয়ে তুমি ভিডিও বানিয়েছো এবং সেখানে তুমি লিখছো 5 ইউটিউব ইম্পর্টেন্ট থিংস, এবং ব্র্যাকেটে যদি তোমার সেটা হয় এক্সাইটমেন্ট, তাহলে তোমাকে লিখতে হবে ডোন্ট মিস দিস। এই ধরনের বিষয়গুলো তোমাকে ধরে রাখতে হবে। অথবা তোমরা এটাও বলতে পারো যে 5 ইউটিউব টিপস, এবং ব্র্যাকেটে যতক্ষণ না তোমরা এই ভিডিও না দেখবে ততক্ষণ কিন্তু তোমরা ইউটিউবে সম্পূর্ণ বোকাই থেকে যাবে, বা ইউটিউব তোমার চ্যানেলটা গ্রো করবে না। এবং এই ধরনের কিছু শকিং, এক্সাইটমেন্ট, কিছু উপদেশমূলক কিছু লেখা তোমাদের ওই টাইটেলের মধ্যে বাদ দিয়ে ব্র্যাকেটে দিয়ে দিলে তোমাদের কিন্তু সামনের ভিউয়ারদের মেন্টালিটিতে ঢুকে যাবে, এবং অবশ্যই সে তোমার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে ম্যাটার করবে, এবং ভিউয়ার্স অবশ্যই তোমার ভিডিওতে ক্লিক করবে, আর অবশ্যই তোমার টাইটেল দেখে পছন্দ করবে, আর ভিউজ তো এমনি বাড়বে। তো এই টাইটেলের যে দুটো বিষয় সম্বন্ধে বললাম, প্রথমত হচ্ছে ইউটিউব অ্যালগরিদম এবং দ্বিতীয়ত হচ্ছে হিউম্যান বিংস। এই বিষয়গুলো তোমরা অবশ্যই অ্যালগরিদমিক ইউটিউবের মধ্যে মাথায় রাখবে, এবং এগুলো কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে তোমার কাজে দেবে। এইভাবে তোমার টাইটেলগুলোকে চুজ করবে এবং এইভাবে ভিডিওর এসইও করবে। সো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব ডেসক্রিপশন বক্স নিয়ে, এবং যেটা ম্যাক্সিমাম কিন্তু ভিউয়ারদের মধ্যে বা ম্যাক্সিমাম কিন্তু ক্রিয়েটারদের মধ্যে একটা বিশেষ কনভারসেশন হয় যে এটা কি আদৌ ডেসক্রিপশন বক্স নিয়ে ভাবা উচিত কিংবা উচিত নয়। তো এই বিষয়টা ফলো করতে গিয়ে আমরা বিশেষত আমরা প্র্যাকটিক্যালি গিয়ে দেখব যে যদি আমরা কোনো ভিডিও আপলোড করতে যাই এবং সেখানে যে টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সের যে একটা প্যানেল থাকে, সেখানে একটি আমাদের কোয়েশ্চেন মার্ক আছে, এবং সেখানে যখন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব আমাদের কী বলেছে সেটা একটু পড়ে নেবে, এবং এইটা পড়ার পর তোমরা বুঝতে পারবে যে ইউটিউব কী বলেছে। যে ইউটিউব কিন্তু বলেছে যে এইখানে ডেসক্রিপশন বক্সে তোমরা যেটা ইউজ করবে বা যেটা লিখবে সেটা কিন্তু তোমার সামনের জন যে ভিউয়ার্স, সেই ভিউয়ার্সদের কাছে তোমার ভিডিওটা পাঠাতে সাহায্য করবে ডেসক্রিপশন বক্সের লেখার মাধ্যমে। সো এত কিছু যখন তোমরা জেনে যাবে তখন কিন্তু তোমাদের মাথায় আসবে ইয়েস, তাহলে কিন্তু আমাদের সঠিকভাবে ডেসক্রিপশন বক্স ইউজ করতে হবে। এবং অনেককে দেখেছি বিভিন্ন কিওয়ার্ডস বা বিভিন্ন ট্যাগস পর্যন্ত তারা ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ শুদ্ধ দিয়ে দেয়, বাট আমি বলবো এগুলো সম্পূর্ণ দেওয়া ভুল। তাহলে তোমরা কোন ওয়েতে করবে? দেখো, ভিডিওতে বিশেষ কিছু কিওয়ার্ডস থাকে। আমি কিন্তু সেই সব কিওয়ার্ডসের কথা বলছি না যেগুলো তোমার ট্যাগস দিয়ে ইউজ করো। আমি সেসব কিওয়ার্ডের কথা বলছি যেগুলো তোমার ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ। ধরো তুমি টেক বিষয়ে ভিডিও বানাও, ধরো তুমি গেমিং বিষয়ে ভিডিও বানাও, বা ব্লগিং বিষয়ে ভিডিও বানাও। তোমরা ইউটিউব থেকেই অপটিমাইজড করে সেসব কিওয়ার্ডস বলে সেগুলো তোমার ডেসক্রিপশন বক্সে ইউজ করতে পারবে। তার জন্য তোমরা তোমাদের ফোনের নোট অ্যাপ্লিকেশনটা খুলে নেবে, এবং খোলার পরে তোমরা চলে যাবে তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে। এবং ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর সাপোজ এই ভিডিও ধরো আমার ইউটিউব এসইও সম্বন্ধে, তো আমি ওখানে গিয়ে সার্চ করবো ইউটিউব এসইও, এবং দেখবে সার্চ লিস্টে প্রচুর ইউটিউব সাজেস্ট করছে, এবং সেগুলোকে যেগুলো তোমার ভিডিওর সাথে মিল খেয়ে যাচ্ছে বা তোমার যে নিশের ভিডিও, সেগুলো তুমি ওখান থেকে কালেক্ট করে নিলে, এবং কালেক্ট করে তুমি কী করলে, তুমি নোটে এক জায়গায় লিখলে। এছাড়াও তুমি যখন লেখাটা লিখলে যে ইউটিউব এসইও, ঠিক তার পিছন দিকে একটি আন্ডারস্কোর দিলে, এবং আন্ডারস্কোর দেওয়ার পরে দেখবে বহুত আরও তোমাদের কিওয়ার্ড সাজেস্ট করছে, এবং সেগুলো তোমরা ভিডিওর মধ্যে অ্যাজ এ ডেসক্রিপশন বক্সে ইউজ করতে পারবে। এবং সেগুলো এক জায়গায় করে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে ইওর কোয়ারি বলে একটি সেমিকোলন দিয়ে তোমরা নিচে সেগুলো লিখতে পারবে। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সের শুরুতে তোমরা কিন্তু ওই যে টাইটেল দিয়েছিলে, যে গুরুত্বপূর্ণ টাইটেল, সেই টাইটেলটা দিয়ে শুরু করবে। এবং টাইটেলের সম্বন্ধে আরও জানার জন্য তোমরা চলে যেতে পারো চ্যাট জিপিটিতে, এবং চ্যাট জিপিটিতে গিয়ে যদি তোমরা তোমাদের টপিক, ধরো আমার এই টপিকটা ইউটিউব এসইও, তো এসইও সম্বন্ধে লিখলাম, এবং আমাকে একটি সুন্দর ডেসক্রিপশন বক্স যদি আমি চাই, সেখানে কিন্তু চ্যাট জিপিটি আমাকে দিয়ে দেবে, এবং সেখান থেকে কিন্তু কপি করে তোমরা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিতে পারো, এবং সাথে তোমার ওই কিওয়ার্ডগুলো রইলই। এবং অনেকেই প্রশ্ন করে যে ভাই, ডেসক্রিপশন বক্সে কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ লিঙ্ক দেয়, সেটা ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, বা বিভিন্ন ডাউনলোডের লিঙ্ক দেয়, এবং তোমরা সেগুলো তার পরবর্তীতে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবে তোমরা ডেসক্রিপশন বক্স ইউজ করতে পারো, এবং যাতে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। এবং ডেসক্রিপশন বক্স ততটাই গুরুত্বপূর্ণ যতটাই টাইটেল গুরুত্বপূর্ণ, কারণ যার মাধ্যমে পাবলিক তোমার ভিডিওটা সার্চ করে দেখতে পাবে, এবং ইউটিউব রিকমেন্ড করবে, এবং ফ্রন্টে আসবে, আর অবশ্যই ভিউয়ার্সরা তোমার ভিডিওটা ভিজিট করবে, এবং অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে। এবং তোমরা যদি মনে করো যে প্রতিদিন একইভাবে লেখালেখি ভালো লাগছে না, তার জন্য তোমরা অবশ্যই ইউটিউবের ড্যাশবোর্ডে গিয়ে তোমরা দেখবে নিচের দিকে লেখা আছে সেটিংস, এবং সেটিংসে গিয়ে তোমরা ডিফল্টভাবে আগের থেকে করে রাখতে পারবে ডেসক্রিপশন বক্স, যেটা কিনা প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় ফ্রন্টে একই জিনিস থেকে যাবে, এবং তোমাদের কোনো কাজই করতে হবে না, জাস্ট টাইটেলটা চেঞ্জ করে কপি পেস্ট করে দেবে, এবং গুরুত্বপূর্ণ ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডস সেগুলো তোমরা ইউজ করে দিতে পারবে ইওর কোয়ারির মধ্যে। তাহলে এইভাবে তোমরা ভিডিওগুলো ভাইরাল করতে পারবে। তো এই ছিল ডেসক্রিপশন বক্সের প্রতি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, সেগুলো তোমাকে ফলো রাখতে হবে। সো বন্ধুরা, এরপর আমরা আলোচনা করব ট্যাগস বিষয় নিয়ে, এবং এই ট্যাগস বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব।
তো এই বিষয়টা আলোচনা করতে গিয়ে আমরা ইউটিউবের কাছেই শুনে নিই যে ইউটিউব কি বলছে। দেখো, তোমার স্ক্রিনের উপর একটি লেখা দেখতে পাচ্ছ, যেখানে স্পষ্টভাবে রয়েছে যে ইউটিউব ট্যাগস কিন্তু কোনোভাবেই গুরুত্বপূর্ণ বিষয় পালন করে না। কারণ আমরা ম্যাক্সিমাম সময় দেখেছি যে ইউটিউবে বহুত বড়, বড় ক্রিয়েটর রয়েছে যারা কিন্তু এক কথায় বলে গেছে যে ইউটিউবে ট্যাগস দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং ট্যাগসের মাধ্যমে ভিডিও র‍্যাংক হয় এবং ভিডিও তোমার অপটিমাইজড হয়। বাট এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? কারণ ইউটিউব নিজেই বলছে যে তোমরা যতটা ট্যাগসের উপর গুরুত্ব দিচ্ছ, ততটা তুমি গুরুত্ব দাও টাইটেলের ওপর, ততটা তুমি গুরুত্ব দাও ডেসক্রিপশন বক্সের ওপর। কারণ যতটা তোমরা টাইটেল, ডেসক্রিপশন বক্সের উপর গুরুত্ব দেবে, ততটা তোমার ট্যাগসের উপর গুরুত্ব দেওয়া উচিত নয়। কারণ ট্যাগ যতটা গুরুত্বপূর্ণ নয়, ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ টাইটেল এবং ডেসক্রিপশন বক্স। সুতরাং ওইগুলো ভালোভাবে তোমার ফলো করবে এবং আমি যেটা গত দুটো পয়েন্টেই বলে দিয়েছি। তো ট্যাগস কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়। তবুও যদি তোমাদের 0.001% ট্যাগ দেওয়া উচিত হয় এবং দরকার হয়, অবশ্যই দেওয়া উচিত, কারণ তোমার ইউটিউবের মধ্যে সেটিংস রয়েছে। তো সেক্ষেত্রে তোমার ট্যাগস করে খুঁজে পাবে হাউ টু ফাইন্ড ট্যাগস। তো তার জন্য তোমাদের আমি টিপস বলে দেবো। তো তার জন্য প্রথমত টিপস হচ্ছে তোমরা নিজেই ইউটিউব থেকে ট্যাগস বেছে নিতে পারবে। কারণ তোমাদের যে বিষয়ে ভিডিও, সেই বিষয়ের ভিডিওর যে টাইটেল সেটা তোমরা গিয়ে ইউটিউবের সার্চে গিয়ে সার্চ করবে এবং দেখবে একইভাবে ডেসক্রিপশন বক্সে যেমন তোমার কিওয়ার্ড দিতে বলেছিলাম, ঠিক তেমনই দেখবে তোমার ভিডিওর প্রতি যেগুলো অরিজিনাল ট্যাগস মনে হচ্ছে বা কিওয়ার্ড মনে হচ্ছে, সেগুলো তোমরা দেখবে এবং লিস্ট করে কপি করে পেস্ট করে দেবে। এবং এছাড়াও কিছু ওয়েবসাইট রয়েছে যেমন র‍্যাপিড ট্যাগস নামে, এবং র‍্যাপিড ট্যাগস ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি টাইটেল ওখানে গিয়ে লেখো বা কিওয়ার্ড লেখো, তাহলে কিন্তু সবথেকে বিশেষ যে ভাইরাল যে টপিক, সেগুলো কিন্তু তোমাকে ট্যাগস.io বলে যে ওয়েবসাইট, সেখানে তোমরা সাজেস্ট করবে এবং তোমরা সেগুলো ভিডিওর মধ্যে ইউজ করতে পারো। এছাড়াও রয়েছে অনেক ইউটিউবার বা অনেক ক্রিয়েটরদের চ্যানেলের নাম অনেকে অনেকভাবে ভুল লেখে এবং যার জন্য কিন্তু সেই চ্যানেলটা সামনে ফ্রন্টে আসে না। এবং তোমরা নিজেদের যে ট্যাগস বক্স সেখানে কিন্তু তোমাদের চ্যানেলটা নাম দিয়ে দেবে, তাহলে কিন্তু পাবলিক সার্চ ভিডিওটা ফ্রন্টে আসবে এবং চ্যানেলটা সামনে দেখতে পাবে। তো এইভাবেই কতগুলো পদ্ধতির মাধ্যমে তোমার ট্যাগস ইউজ করতে পারো, যতটা গুরুত্বপূর্ণ। এই ৩টে বিষয় নিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং প্রপারভাবে ইউজ করার পরও কিন্তু অনেকের ভিডিও ভাইরাল নাও হতে পারে, অনেকের ভিডিও র‍্যাংক নাও হতে পারে এবং সঠিকভাবে SEO করার পর নাও হতে পারে। যথেষ্ট কারণ রয়েছে। কারণ দেখো দর্শক বন্ধু, তোমরা যখন ভিডিও কোনো জায়গায় কোনো টপিকে সার্চ করো, তখন কিন্তু ফ্রন্টে দেখবে যার ভিডিওতে ভিউজ বেশি তারা কিন্তু চ্যানেলে ফ্রন্টে আসে এবং তুমি সেই ভিডিওটা ক্লিক করো। কারণ কোনো পাবলিক বা ইউটিউব অ্যালগরিদম কখনোই চায় না যে সবারই ভিডিও ডাউন হয়ে যাক বা সবারই ভিউজ ডাউন হয়ে যাক। তাই প্রত্যেকে কিন্তু কম বেশি ভিউজ দেয় এবং তাদের মধ্যে যার ভিডিওতে ভিউজ বেশি সেটা কিন্তু ফ্রন্টে ইউটিউব অ্যালগরিদম দিয়ে দেয় এবং সেখানে তোমরা ক্লিক করো। তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু সঠিকভাবে SEO করতে এবং তারা রাতারাতি ভাইরাল হয়ে যেতে এবং ইনকাম করতে ইউটিউব থেকে। বাট এমনটা নয়। তোমাকে নিজেকে এক্সপেরিমেন্ট করতে হবে ভিডিও নিয়ে এবং ইউটিউবকে নিয়ে, যে কোনটা বিষয় পাবলিক তোমার বেশি পরিমাণে গ্রহণ করছে। আর অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে তোমাদের CTR কাজ করবে এবং অবশ্যই ABD কাজ করবে এবং অডিয়েন্স তোমার রিটেনশন কাজ করবে। এই বিষয়গুলো তোমাকে মাথায় রেখে চলতে হবে। তো এত কিছু করার পর অবশ্যই ভিডিওতে ভাইরাল হবে এবং ভিডিওতে ভিউজ আসবে। তো আশা করি বুঝতে পেরেছো যে আমি আজকের এই টপিকটা কী নিয়ে। তো ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই। তো তার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, অবশ্যই চ্যানেলের পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিও এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে দিও, যাতে পরবর্তী এই ধরনের ইউটিউব টিপস এন্ড ট্রিক্স বিষয়ে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সহজে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে কোনো একটি ইউটিউব বিষয়ে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।